shall find you. বন্ধুরা জয় হিন্দ, বন্দে মাতরম। নবান্ন নিয়ন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে ইসলামাবাদ সহ পাকিস্তানের বিভিন্ন শহরে, করাচিতে, লাহোরে সাইরেন বাজছে, মানুষ প্যানিকড হয়ে রাস্তায় নেমে গেছেন। ইউএন থেকে ঘোষণা করা হয়েছে লাহোরের মানুষকে এই শহর ছেড়ে দেওয়ার জন্য অথবা কোনো নিরাপদ জায়গায় যাওয়ার জন্য। একই সময়ে রাজ্যের প্রশাসনিক যে সর্বোচ্চ দপ্তর নবান্ন, সেই নবান্নে কি চলছে এবং পাকিস্তানে কি চলছে এই সব নিয়ে আমরা আলোচনা করব। এই ভিডিও স্কিপ করবেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, অন্যদিকে পাকিস্তানে কি চলছে, ভারত সরকার কি করছে, সেনারা কি করছেন, পুরো আলোচনা মন দিয়ে শুনুন। খুব ছোট ভিডিও, এবং যদি আপনাদের পছন্দ হয় এই ভিডিও তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং নবান্ন নিয়ন্ত্রণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসুন আমরা মূল আলোচনায় ঢুকে যাই। আজ সকাল থেকে কি হয়েছে আপনারা জানেন যে অপারেশন সিঁদুর অত্যন্ত সাকসেসফুলি 9টি জায়গায় হয়েছে, পাকিস্তানের 9 জায়গায়, পিওকে সহ পাকিস্তানের মূল ভূখণ্ডে। আমাদের যেগুলো মর্টার, আমাদের যেগুলো মিসাইল, আমাদের যে ড্রোন, সেগুলো আছড়ে পড়েছে। জঙ্গি ঘাঁটিগুলি পুরো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এবং তারপর থেকে কিন্তু জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে, পুঞ্চে পাকিস্তান কিছুটা অ্যাটাক করার চেষ্টা করেছে। কয়েকজন নিরীহ শিশু, কয়েকজন নিরীহ মহিলা তারা মারা গিয়েছেন বলে আমরা খবর পাচ্ছি। এবং এরপর থেকে কিন্তু বেশ কিছু শহরে, আমাদের ভারতের বেশ কিছু শহরে, যেমন অবন্তিপোরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, লুধিয়ানা এবং বিভিন্ন শহরে এরকম 15টি শহরকে টার্গেট করে পাকিস্তানি সেনা, সেখানে ড্রোন এবং মর্টার হামলা করার চেষ্টা করা হয়। কিন্তু ভারতের ইন্টেলিজেন্স এতটাই শক্তিশালী যে লাহোরের যে নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। যখন তখন সাইরেন বাজছে এবং ইসলামাবাদেও কিন্তু সাইরেন বাজছে। ইসলামাবাদ, লাহোর, করাচি, একাধিক শহরে, একাধিক পাকিস্তানি শহরে সেখানে সাইরেন বাজছে, সেখানে ত্রাহি ত্রাহি রব পড়ে গিয়েছে। এবং পাকিস্তানি সংসদে, পাকিস্তানের যে জাতীয় সংসদ, সেখানকার সাংসদরা, সেখানকার এমপিরা, সেখানকার পুরুষ এমপি, মহিলা এমপি, তারা প্রায় কাঁদো কাঁদো অবস্থা, তারা কাঁদছেন ঝরঝর করে। তারা বলছেন যে তাদের কি হবে, সাধারণ মানুষের কি হবে, পাকিস্তানিদের কি হবে। এটা তো ভাবা উচিত ছিল যখন আপনারা পেহেলগামে হামলা করেছিলেন, তখন ভাবা উচিত ছিল। পেহেলগামের পরে যখন আমরা আপনাদের জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করেছিলাম, তারপরে তো চুপ করে যাওয়া উচিত ছিল, কিন্তু আপনারা চুপ করেননি। আপনারা উল্টে ভারতের 15টি শহরে, অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু সহ বিভিন্ন শহরে, লুধিয়ানা, অমৃতসর, কলকাতা কিন্তু বাদ আছে বন্ধু। এখনো পর্যন্ত কলকাতা সেই তালিকায়, টার্গেটের তালিকায় নেই। তবে যে থাকবে না এমন কিন্তু গ্যারেন্টি দেওয়া যায় না। তার কারণ বাংলাদেশের একটা অংশ, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ পাকিস্তানপন্থী। কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের মাটি, বাংলাদেশের আকাশ ব্যবহার করে কলকাতা বা পশ্চিমবঙ্গের উপরে কোনো হামলার কথা কিন্তু এখনো জানা যায়নি। তবে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজ সর্বদলীয় বৈঠক করেছেন, সেখানে পরিষ্কার জানিয়ে দিয়েছেন অপারেশন সিঁদুর কিন্তু থেমে যায়নি, অপারেশন এখনো চলছে। এবং এই যে অপারেশন চলছে, সরকারিভাবে যেটা ঘোষণা করা হয়েছে, তার আগে তিনি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে ফেলেছেন এবং আজও বিভিন্ন নির্দেশিকা পাঠানো হয়েছে। তারপরেই তড়িঘড়ি বৈঠকে বসে রাজ্য সরকার, রাজ্যের প্রশাসনিক দপ্তর নবান্নে একটি বৈঠক হয় এবং তারপরে বিভিন্ন রকমের নির্দেশিকা জারি হতে চলেছে। এবং পাশাপাশি কিছুটা আমরা যেটা খবর পাচ্ছি যে কিছু কিছু জিনিসের চাষ করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এবং যদিও তিনি সদর্থকভাবে কিছু পদক্ষেপ করছেন যে কালোবাজারি যাতে না হয়, যাতে করে জিনিসপত্রের দাম যাতে না বেড়ে যায়, খাদ্যদ্রব্যের, খাদ্যপণ্যের দাম যাতে না বেড়ে যায়, সেই চেষ্টা করবে রাজ্য সরকার। পাশাপাশি আজকে হঠাৎ করে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আদা চাষ করার পরামর্শ দিয়েছেন, রসুন চাষ করার পরামর্শ দিয়েছেন। বন্ধু, এই ভিডিওতে, এত সিরিয়াস ভিডিওতে আমরা কিন্তু এখন বলতে চাইছি না, বলতে আমার কোনো আগ্রহ নেই এবং বলার কোনো ইচ্ছাও নেই যে আদার গুণাগুণ কি বা রসুনের গুণাগুণ কি। হয়তো কিছু গুণাগুণ নিশ্চয়ই আছে, রান্না করলে সেখানে সুস্বাদু হয় আদা দিলে বা রসুন দিলে। যারা আমিষ খান তারা আদা রসুন বেশি খান, যারা নিরামিষ খান তারাও কিছুটা আদার ব্যবহার করেন। মূলত মাংসে আদা ব্যবহার করা হয় এবং রসুন ব্যবহার করা হয়, গরম মশলা ব্যবহার করা হয়। তবে বিভিন্ন মাটিতে যেমন বিভিন্ন চাষ হয়, ধরুন আপেল চাষ করব বললে, কমলা লেবু চাষ করব বললে কিন্তু এখানে সম্ভব না। তবে টবে বা ইতিউতিভাবে ছড়িয়ে ছিটিয়ে সেটা হতেই পারে। আদা গতবারে ছিল 220 টাকা,
কেন আমাদের কি আদা কম? আদা তো যদি আমাদের তো হয় না, আমাদের আদা খুবই কম। তা আমরা আদার চাষ করি না কেন? আমাদের এখানে আবহাওয়াটা আদার পক্ষে সুটেবল নয়, তবে আগের থেকে অনেক বেশি হচ্ছে। কি আবহাওয়াতে আদা তৈরি হয়? এটা ওই বেশি ময়েশ্চার থাকলে আদাটা নষ্ট হয়ে যায়। সেখানে তা ময়েশ্চার নিয়ে এরকম অনেক জায়গা তো আছে। আমরা যেখানে করাচ্ছি, এখানে আদা পেঁয়াজ তো আগে তৈরি হতো না এখানে, তো এখন আমরা তৈরি করছি কি করে? আরে তৈরি তো করছি আমরা। হ্যাঁ, তো আপনার আদার ডেফিনেটলি কোনো না কোনো জায়গা আছে যেটা শুট করবে। হ্যাঁ আছে, সেখানেই বাড়ছে। এবং এই যে দামটা অনেক দিচ্ছেন, গতবারের থেকে অনেক 220 থেকে 90 এসছে। রসুন আগে ছিল 280, 160। রসুন আমাদের এখানে চাষ হয় না, হচ্ছে। আমি সেটা বলছি, আদাও ওই সব জায়গাতেই হবে। বাড়াও। মুখ্যমন্ত্রী যে পরামর্শ দিয়েছেন, মুখ্যমন্ত্রী যে আবদার করেছেন, মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, তা মেনে রাজ্যের কৃষি দপ্তর হয়তো ভবিষ্যতে আরো বেশি করে আদা চাষ করার চেষ্টা করবে, রসুন চাষ করার চেষ্টা করবে, কিন্তু তাতে করে তার সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নেই। বা আমরা আমাদের উপরে যে প্রত্যাঘাত, পাল্টা প্রত্যাঘাত আবার নেমে এসেছে এবং আমরা আবার এখনো পর্যন্ত অপারেশনটাকে চালিয়ে যাচ্ছি, ভারত সরকার চালিয়ে যাচ্ছে। সমস্ত রাজ্যে একটা অ্যালার্ট জারি করা হয়েছে, একটা সতর্কতা জারি করা হয়েছে, মক ড্রিল হয়ে গিয়েছে, পাকিস্তানের ত্রাহি ত্রাহি রব পড়ে গিয়েছে। তার মাঝে হঠাৎ করে আদা রসুন কতটা লাগবে সেটা আমরা জানি না। তবে মুখ্যমন্ত্রী আজ যে নির্দেশগুলি দিয়েছেন সেটা যদি কার্যকর হয়, নিচু স্তরে যদি দালাল রাজ বন্ধ হয়, যদি কালোবাজারি বন্ধ হয়, তাহলে সাধারণ মানুষের অবশ্যই লাভ। এবং আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। তবে তার আগে, এই ভিডিও শেষ করার আগে আমরা যেটা বলতে চাই যে আজকে সারাদিন কি হলো। বন্ধু, অপারেশন সিঁদুরের পরে পাকিস্তান পুঞ্চে হামলা করে এবং সেখানে আমাদের একজন বীর সেনা দীনেশ কুমার শর্মা তিনি শহীদ হয়েছেন। তারপর থেকে কিন্তু আজ সকাল থেকে প্রথমে শিয়ালকোটে সাইরেনের শব্দ শোনা যায়। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি বিবৃতি দেন এবং পাকিস্তানি সেনার তরফে জানানো হয় অপারেশন সিঁদুরে 31 জন খতম হয়ে গিয়েছে। 31টি জঙ্গি, 31 জন জঙ্গি খতম হয়েছে, এটা কিন্তু পাকিস্তানের তরফেই ঘোষণা করা হয়েছে। এছাড়াও আমি যেটা বলছিলাম যে সৌদি আরবের MOS তিনি এস জয়শঙ্করের সঙ্গে আজ নয়াদিল্লিতে বৈঠক করেছেন। পাকিস্তানি সেটব্যাক আরো বেড়ে গিয়েছে, পাকিস্তান আরো হতাশ হয়ে গিয়েছে যে একটি মুসলিম দেশ, সেখানকার মন্ত্রী এই আবহে এসে তিনি বৈঠক করছেন ভারতের একজন মন্ত্রীর সঙ্গে। এছাড়াও যেটা হয়েছে বন্ধু, করাচি রাওয়ালপিন্ডিতে বিস্ফোরণ হয়েছে, যেটা নিয়ে হৈ হৈ তৈরি হয়েছে। অল পার্টি মিটিংয়ে অপারেশন চালু আছে সে কথা ঘোষণা করা হয়েছে। করাচির স্টক এক্সচেঞ্জ দুপুর 1:30টার সময় বন্ধ হয়ে গিয়েছে, বেনজির ভাবে বন্ধ হয়ে গিয়েছে করাচি স্টক এক্সচেঞ্জ। এছাড়া যেটা সবচেয়ে বড় পয়েন্ট সেটা হচ্ছে আব্দুল রউফ আজাহার, কান্দাহার বিমান অপহরণের অন্যতম বড় মাস্টার মাইন্ড, সে খতম হয়ে গিয়েছে। অপারেশন সিঁদুরের যে মিসাইল হানা, সেই হানায় সে খতম হয়ে গিয়েছে। পাকিস্তান বন্ধু টার্গেট করেছিল আমাদের অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, জলন্ধর, লুধিয়ানা, ভাটিন্ডা, চণ্ডীগড়, ভুজ। এখানে কিন্তু 15টি শহরে ড্রোন এবং মিসাইল নিয়ে হামলা করার চেষ্টা করা হয়েছিল, যা ভেস্তে গিয়েছে এবং লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এলওসিতে মর্টার, ক্যালিবার, আর্টিলারি নিয়ে হামলা হয়েছে। সেই হামলায় এখনো যতদূর খবর পাওয়া যাচ্ছে 16 জন নিরীহ ভারতবাসী প্রাণ হারিয়েছেন। কি হলো অপারেশন সিঁদুরের পরে? কি হলো অপারেশন সিঁদুরের পরে? মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির থেকে কলকাতার রাম মন্দির পর্যন্ত প্রত্যেকটি মন্দিরে মন্দিরে ভারতীয় সেনার জন্য, ভারতীয় নেভির জন্য, ভারতীয় এয়ারফোর্সের জন্য, কিন্তু সৈনিকদের জন্য, আমাদের সেনার যারা বীর সেনা তাদের জন্য কিন্তু আমরা প্রার্থনা করেছি। আমাদের দেশবাসী, আমাদের রাজ্যবাসী তারা প্রার্থনা করেছেন। গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কলকাতার রাম মন্দিরে তিনি বিশেষ পূজা অংশ নিয়েছিলেন, তিনি অঞ্জলি দিয়েছিলেন, তিনি আরতিতে অংশ নিয়েছিলেন। একই ছবি দেখা গিয়েছে আজ গোটা ভারতবর্ষ জুড়ে, কাশ্মীরের লালচক থেকে শুরু করে কলকাতার রাম মন্দির পর্যন্ত। একদম এ রাজ্যের সমস্ত মন্দিরে মন্দিরে কিন্তু আলাদা পদক্ষেপ, আলাদা রকমের ঘণ্টার ধ্বনি, আলাদা মঙ্গল শঙ্খ, আলাদা মঙ্গল আরতি হয়েছে। এবং এটা যে ক্রমশ বাড়বে, এই যে আশীর্বাদ, এই যে শুভেচ্ছা, এই যে শুভ কামনা সেনার প্রতি, সেটা আমাদের অবশ্যই বজায় থাকবে। এরপরে কিন্তু এই পরিস্থিতির জন্য, এই পরিস্থিতির পরে ভয়ঙ্করভাবে প্রত্যাঘাত হবে
সেই অপেক্ষা করুক পাকিস্তান, এবং সেই আশঙ্কায় পাকিস্তানের এমপিরা সংসদে দাঁড়িয়ে লাইভে সংবাদ মাধ্যমের সামনে হাউ হাউ করে কাঁদছে। এখনো সময় আছে, শুধরে যাও, নইলে আরো বিপদ অপেক্ষা করছে। জয় হিন্দ, বন্দে মাতরম। You can hide in the distance between shadow and dust, but I'll strike you down when you betray our trust. So I'll find you, answer my job. That's my mission.